সুখ দুঃখ যখন মা সায়িত অন্তিম শয়নে বরিশ শ্রবণে তব জলকলরব বরিশ সুক্তি মম নয়নে। স্মরণ করতে পারি রবীন্দ্রনাথের সেই গান, মোর জীবনের রাখাল ওগো ডাক দেবে কি সন্ধ্যা হলে। এই তো তোমার আলোক ধেনু গানের শেষ অংশ। দেখুন এদের নিজেদেরকে নিবেদন করার কি চমৎকার ভঙ্গি, অসাধারণ। চন্দ্রগুপ্ত নাটকে একটি গান আছে, সাজাত্মবোধক গান, দেশাত্মবোধক গান, ঘন তমসাবৃত অম্বর ধরণী। নাটক থেকে বিচ্ছিন্ন করে নিয়ে এসে গানটা আমরা দেখব, কারণ নাটকের মধ্যে থাকলে সীমায়িত হয়ে যাচ্ছে তার ব্যঞ্জনা। এখানে সুরের একটা অদ্ভুত জিনিস দেখুন, আমরা যেরকম ভাবে কথা বলি, ওঠমা ওঠমা দেখমা চাহি, এই তো এসেছি আর চিন্তা নাই, জননী হীনা কন্যা দিনা, ওঠমা দেখমা প্রদীপটা ধর। এই যে আবেগ, এই যে কথার সংলাপের এই যে প্রকাশ, উচ্চস্বর, ঠিক এই জিনিসটা গানের সুরে বসেছে, ঘনতম সাবৃত অম্বর ধরণী। গান 1000 জনের মধ্যে 999 জন ভুল গায়, সবাই গায় গানটি, সবাই গায়। 1000 জনের মধ্যে 999 জন ভুল গায়। গানের বাণী হচ্ছে ধন ধান্য পুষ্প ভরা। হয় লোকেরা গাইবে ধন ধান্যে পুষ্প ভরা, নইলে গাইবে ধন ধান্য পুষ্পে ভরা, নইলে গাইবে ধন ধান্যে পুষ্পে ভরা।
প্রকৃত বাণী হচ্ছে ধন ধান্য পুষ্প ভরা, এই গান। এবার দিলীপ রায় যখন স্বরলিপি করেছেন, সেই স্বরলিপিতে এই যে তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে, তারের জায়গায় একটা আকার বসিয়ে দিয়েছেন। তার পাখির ডাক মানে দেশের পাখির ডাক। এবার একটা আকার বসিয়ে দিয়ে হয়ে গেছে তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে, পাখির ডাকে যে কারা, উত্তর নাই। এই গান কারো কারো মতে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানের সম উচ্চারিত, সমমর্যাদা সম্পন্ন। এই গানটা সকলে জানেন, এখানে যারা উপস্থিত আছেন সকলকে অনুরোধ করব এই গানটি আপনারা কণ্ঠ দেবেন, গানটি গাইবেন। আর আজকাল একটা নতুন ধাঁচা হয়েছে, গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় এর যে সংস্কৃতটি করেছিলেন, আগে সেই সংস্কৃতটা গেয়ে নেবে, ওটা দ্বিজেন্দ্রলালের নয়, দ্বিজেন্দ্রলালের এই গান, সংস্কৃত দরকার নেই। এই গানটা আমরা এখন শুনবো। আর যেহেতু আগামীকাল আমাদের ভাষা শহীদ দিবস আরেকটি, সেহেতু আমি আমার গানের ছেলে মেয়েদের অনুরোধ করব যে উপযুক্ত মর্যাদা দিয়ে তোমরা উঠে দাঁড়িয়ে দাও। এই গানটা উপযুক্ত মর্যাদা ছাড়া গাওয়া উচিত নয়। আমরা সমস্ত শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গানটি সমবেতভাবে এখানে পরিবেশন করব। শুরু করব। Glory
এই গানকে পাথেয় করে আসুন আমরা নতুন ভারত গড়ে তুলতে শপথ নিই। এই দ্বিজেন্দ্রলাল 17 মে 1913 মহাপ্রয়াণ লাভ করেছেন। এইটা তার প্রয়াণ শতবার্ষিকী। সব কিছু মিলিয়ে তার উদ্দেশ্যে আমরা বিনম্র শ্রদ্ধা প্রণাম নিবেদন করলাম এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। নমস্কার। শ্রী বসুমিত্র মজুমদার মহাশয়কে বৈদ্যবাটী নেতাজি সুভাষ একাডেমির পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন, অভিবাদন ও কৃতজ্ঞতা। এমন সুন্দর একটি মনজ্ঞ অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য তাকে আমরা সবিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি।